नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज के आमी शुधुमात्र मयदा दिए भीषण ही नरम तुलतुले और मजादार एक नास्ता रेसिपि आपनादेर साथे शेयर करब। और ये नास्ताटा एतटाई नरम तुलतुले हय जे आपनारा ना देखले किन्तु एकदम ही विश्वास करबेन ना। और ये नास्ताटा बानानो किन्तु एकेबारे सहज। तो बंधुरा आपनारा भिडियोटा स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन, आशा करछि आपनादेरो भालो लागबे। और बंधुरा भिडियोटी शुरू करार आगे आमार এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন সবার প্রথমে এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব 2 চামচ চিনি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ইস্ট। এখন প্রথমে এই সমস্ত শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি সমস্ত শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর বন্ধুরা এই ময়দার ডোটা কিন্তু একেবারে শক্ত করে তৈরি করা যাবে না, একদমই নরম করে এই ময়দার ডোটাকে তৈরি করতে হবে। এখানে আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা আমি ঠিক এরকম নরম করেই কিন্তু এই ময়দার ডোটাকে তৈরি করেছি। এবার এই ময়দার ডোটাকে ঢেকে রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর ফিরে এলাম। এখন ঢাকাটা খুলে নেব। আর এখন দেখুন বন্ধুরা এই ময়দার ডোটা কতটা ফুলে ডবল হয়ে গেছে। আর দেখুন এই ময়দার ডোটা কতটা জালিদার তৈরি হয়েছে। এখন এই ময়দার ডোটাকে একটা চাটুর উপরে নিয়ে নেব। তারপর এই ময়দার ডোটাকে হাতের সাহায্যে এইভাবে করে প্রথমে লম্বা করে নেব। এখানে আমি এই ময়দার ডোটাকে লম্বা করে নিয়েছি। এবার এই লম্বা অংশটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আর আমি এখানে এই লেচিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ এটা ভাজার পরে কিন্তু ফুলে একদম ডবল হয়ে যাবে। এখানে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি আর আমার এখানে মোট 6টা লেচি হয়েছে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেব। তারপর 2 হাতের তালুর মাঝে নিয়ে কিছুটা গোল করে নেব। তবে বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে এগুলোকে তৈরি করে নিতে পারেন। এখানে আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে। এবার এই নাস্তাটা একটা গরম তাওয়ার উপরে দিয়ে দেব। আর আমি এখানে এই তাওয়াটাকে আগে থেকে গরম করে নিয়েছিলাম। তারপর অল্প করে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এখন নাস্তাগুলো তেলে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে এইভাবে লো আঁচে রেখে দেব মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। আমি ফিরে এলাম 2 মিনিট পর। এখন ঢাকাটা খুলে নেব। এবার এই নাস্তাগুলোর পরের সাইডটা আমি উল্টে দেব। আর দেখুন বন্ধুরা এই নাস্তাটার একটা সাইড ঠিক কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার এই নাস্তাগুলোকে আমি এক এক করে উল্টে দেব। নাস্তাগুলোকে আমি পরের সাইডে উল্টে দিয়েছি। এখন আবারও ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন দেখুন বন্ধুরা এই নাস্তাগুলো কিন্তু দুটো সাইডে খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে এই নাস্তাগুলোকে ভেজে নেবেন। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। তারপর বাকি নাস্তাগুলোকেও ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে। তারপর এই নাস্তাগুলো সকাল বা বিকেলের টিফিনে গরম গরম চায়ের সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।